বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা করব ব্যাংক জবের এই পর্বে থাকবে যে প্রবলেমটি সলভ হবে সেটি হলো অগ্রণী ব্যাংক 2017 সালে এসেছিল এবং সোনালী ব্যাংক এর সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংক অফিসার এবং রূপালী ব্যাংক অফিসার 19 এবং বাংলাদেশ ব্যাংক অফিসার 19 এসেছিল প্রশ্নটি। আমরা এই প্রশ্নটি এমনভাবে শিখব যেটি শিখতে পারলে এরকম যেন আরও আমরা 10টি সলভ করতে পারি। শুরু করা যাক প্রবলেম 11 দিয়ে। সে প্রবলেমটি বলছে কি, হাউ মেনি ইন্টিজার, কি বলছে, হাউ মেনি ইন্টিজার কতগুলা পূর্ণ সংখ্যা রয়েছে ফ্রম 1 to 1000, মানে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে যেগুলো আর ডিভিজিবল বাই কত 30 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, যেখানে ভাগশেষ শূন্য হবে, যেহেতু ডিভিজিবল সুতরাং ভাগশেষ কত হবে, শূন্য হবে। কত দ্বারা ভাগ করলে, 30 দ্বারা ভাগ করলে, বাট নট বাই 16। ঠিক আছে, কিন্তু 16 দ্বারা ভাগ যাবে না, এই কন্ডিশনটা এডিশনাল লাগিয়ে দিয়েছে। তাহলে কি আমাদের প্রশ্নটা প্রথমে বুঝতে হবে। ব্যাপারটি হলো কি, 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 30 দ্বারা ভাগ করা যায়। প্রথম এইগুলো আমরা বের করতে হবো। যেমন সংখ্যাগুলো হবে এরকম, একটা হলো 30, আরেকটা হলো 60, দেন 90, দেন 120, দেন 150, দেন 180, এরকমভাবে নামাতা বলতে যেতে হবে কত, 1000 পর্যন্ত আপ টু। ঠিক আছে, তাহলে এটা বের করার কতগুলো রয়েছে সেটা বের করার একটা সহজ ওয়ে হলো এই 1000কে আমরা 1000কে 30 দ্বারা আমরা ডিভাইডেড করব। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 30 দ্বারা যদি আমরা 1000কে ডিভাইডেড করি তাহলে কত যাবে, এখানে দেখা যাইতেছে 100 মধ্যে যাবে 3 বার, তাহলে কত 390, দেন 10 আর একটা জিরো কেটে আসবে, আবার যাবে 3 বার, তাহলে থাকবে কত 90, ভাগশেষ থাকলো কত 10। যেহেতু 10 ভাগশেষের মধ্যে ডিভাইড করা যাবে না, তাহলে দেখা যাইতেছে 30 বা 30 দ্বারা যদি 1000কে ডিভাইডেড করি তাহলে ভাগফল আসবে কত 33টি। মানে 33টি এমন সংখ্যা রয়েছে, ঠিক আছে, যে সংখ্যাগুলা এই 30 দ্বারা আমরা ডিভাইডেড করতে পারি। হ্যাঁ, 33টি সংখ্যা 30 দ্বারা ডিভিজিবল হয়। কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই 33টি সংখ্যা আমরা পেলাম, এর মানেটা হলো কি 33টা সংখ্যা আমরা এই 30 দ্বারা ডিভাইডেড করতে পারি। এখন বলছে কিন্তু 16 দ্বারা ডিভাইডেড করা যাবে না। ঠিক আছে, এখন 16 দ্বারা যেহেতু ডিভাইডেড করা যাবে না, তাহলে এই 30 এবং 16 এর লসাগুটা আমরা বের করব। হ্যাঁ, লসাগুটা বের করব। তেমন এর লসাগুটা হলো কত, 30 এবং 16। এই লসাগু যদি আমরা করি, 2 দ্বারে করি তাহলে কত হবে 15, আর 2 16, তাহলে দাঁড়াচ্ছে এখানে, তাহলে দেখা যেতেছে এর লসাগু হবে 2 মাল্টিপ্লিকেশন 15, তাহলে 30, 30 মাল্টিপ্লিকেশন 8, 3 8 24, তাহলে কত আসলো এখানে 240 হলো কি এর লসাগু। হ্যাঁ, তখন এই 240 হবে লসাগু। এর মানেটা হলো এই যে আমরা এখানে 33টা নাম্বার পেলাম, ঠিক আছে, এর মধ্যে একটি সংখ্যা থাকবে 240, এটাকে আমরা এই যে 30 দ্বারাও ডিভাইডেড করা যায়। একইভাবে এই যে 16 দ্বারাও ডিভাইডেড করা যায় এই 240কেও। ঠিক আছে, সুতরাং এই 240টা আউট হয়ে যাবে। তারপরে 240-এর হলো দ্বিগুণ কত, দ্বিগুণ করলে হবে 480। এই 480 একটা সংখ্যা, যে সংখ্যাকে 30 দ্বারাও ডিভাইডেড করা যাবে এবং এই 16 দ্বারাও ডিভাইডেড করা যাবে। ঠিক আছে, এই 16 দ্বারা ডিভাইডেড করা যাবে, কিন্তু এই সংখ্যাটা যেহেতু 16 দ্বারা করতে মানা করছে সুতরাং এই সংখ্যাটাও হবে না। একইভাবে 480-র দ্বিগুণ যদি করি, এভাবে আমরা বের করব, কিন্তু এটা যেহেতু সময়ের ব্যাপার সেই জন্য সরাসরি যেহেতু সবচেয়ে ছোটো নাম্বার ছিল কত 200 কত 240, এই 240 দ্বারা 1000কে আমরা ডিভাইডেড করব। 1000কে যদি 240 দ্বারা ডিভাইডেড করি 240, তাহলে যাবে কত 240 দোকান হবে 480, সুতরাং 2 দোকানে 4 বার, সুতরাং 4 বার যাবে। ঠিক আছে, এই 4 বার গেলে দেখা যাবে 1000-এর কাছাকাছি আসবে আর কি, সামথিং
4 0 0 4 4 16 6 4 2 8 1 9 940। তাহলে কতবার গেছে এখানে? 4টি সংখ্যা। মানে আমরা 1000 পর্যন্ত এমন 4টি সংখ্যা পাবো যে 4টি সংখ্যা হলো 30 দ্বারাও ডিভাইডেড করতে পারবো এবং কত 16 দ্বারা ডিভাইডেড করতে পারবো, এরকম 4টি সংখ্যা। যেহেতু 30 দ্বারা ডিভাইডেডের সংখ্যা হলো কত, টোটাল আসলো তো কত 33টি। এই 33টি থেকে এই কমন 16 দ্বারা ডিভাইডেড যাবে কয়টি? 4টি। এটি মাইনাস করতে হবে। তাহলে আলটিমেটলি কত থাকলো? 33 মাইনাস 4। ঠিক আছে, তাহলে থাকলো এখানে এই 33 মাইনাস 4 মানে 29। এই 29টি সংখ্যা পাবো। এই 29টি সংখ্যা 1 থেকে 1000 মধ্যে রয়েছে, যেগুলো 30 দ্বারা আমরা ভাগ করতে পারবো কিন্তু 16 দ্বারা ভাগ করতে পারবো না। ক্লিয়ার? এই নিয়মের প্রায় ম্যাক্সিমাম অঙ্ক আসে, অনেকগুলো অঙ্ক আসে, সেগুলো দেখি। আর পরবর্তী প্রবলেমটি সেটি হলো কি, 12 নম্বর প্রবলেম। এটি বলছে কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার 2018 সালে এসেছিল। সেটি বলছে এরকম, হাউ মেনি ইন্টিজার ফ্রম 1 to 100, মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কতগুলো রয়েছে যেগুলো আর ডিভিজিবল বাই 3, এগুলা কি 3 দ্বারা বিভাজ্য হবে, বাট নট বাই 8। সেম আগেরটার মতোই। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত যেহেতু বলছে, এই 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা ডিভাইডেড বা ডিভিজিবল সংখ্যা কতগুলো সেটা আমরা প্রথমে ফাইন্ড করব। ঠিক আছে, তাহলে কি করতে হবে? 3 দ্বারা প্রথমে 100কে বা 100কে ভাগ করব, কত 33 বার যাবে, তাহলে 99 আসলো। 33টি এমন সংখ্যা যেগুলো 3 দ্বারা কি হবে? ডিভাইডেড হবে। ঠিক আছে, এখন এই 8 দ্বারা যেন ডিভাইডেড না হয় সেটা বের করতে হবে। তাহলে প্রথমে কন্ডিশন হলো 3 এবং 8 এর লসাগু বের করা। তাহলে 3 8 কত? 24। এই 24 দ্বারা 100কে আমরা ভাগ করব। 24 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে এখানে? 24 দ্বারা 100কে ভাগ করলে হবে যে 25, তাহলে 4 25 কত? 100 হতো, যেহেতু 16 4 কম 4 4 96 আসবে। তাহলে সংখ্যা কতগুলো থাকলো এখানে? দুটার কমন, মানে 3 এবং 8 দ্বারা ডিভাইডেড হতে পারে 1 থেকে 100 পর্যন্ত কয়টি? 4টি নাম্বার। ঠিক আছে, যেমন প্রথম নম্বর হলো 24, এই নাম্বারটি তো 3 দ্বারা ডিভাইডেড যায়, আবার 8 দ্বারাও যায়। একইভাবে 48, এই 48 যদি হতো তাহলেও 3 দ্বারা ডিভাইডেড যায় এবং 8 দ্বারাও যায়। এগুলো আউট করে দিতে হবে, মানে বাদ দিতে হবে, কারণ বলছে এখানে নট ডিভিজিবল। ঠিক আছে, এই যে নট ডিভিজিবল বাই কত? 8। তাহলে এরকম 4টা। তাহলে যেহেতু আমাদের আনসার আসছিল 33, এই 33 থেকে মাইনাস করতে হবে 4, দ্যাটস মিনস 29। এই 29টি হলো আমাদের রিকোয়ার্ড। ঠিক আছে, বা নির্ণয় আনসার। আনসার কত? অপশন বি। ক্লিয়ার? আশা করছি বুঝাতে পেরেছি। তারপর দেখি আমাদের পরবর্তী প্রবলেমটি, সেটি হলো কি 13 নম্বর প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমটি এসেছিল কত? পিকেবি অফিসার 2021-এ। প্রবলেমটি ছিল এরকম, হাউ মেনি ইন্টিজার ফ্রম 1 to 100, সেম একই রকম মনে হচ্ছে। কতগুলো সংখ্যা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত, দ্যাট আর ডিভিজিবল বাই 3, 3 দ্বারা ডিভিজিবল বাট নট বাই 5। তাহলে প্রথমে 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা কতগুলো এগুলো বের করব, সবচেয়ে বড় সংখ্যাটাকে ডিভাইডেড করে। হ্যাঁ, তাহলে 100 একে 3 দ্বারা যখন ডিভাইডেড করবো কত? 33টা পাবো 99 যেহেতু, তাহলে টোটাল নাম্বার কত পেলাম? 33। এখন এই 33 থেকে মাইনাস করতে হবে কতগুলা? এই 3 এবং 5 মিলে কত আছে? 3 এবং 5-এর লসাগু বের করবো। লসাগু 3 5 15, এই 15 দ্বারা এখন বৃহত্তর সংখ্যাকে ডিভাইডেড করব। তাহলে 15 দ্বারা যদি দিলে 100কে ডিভাইডেড করি তাহলে কত আসবে ওখানে? 15 6, 15 16 কত? 90। সুতরাং 6টা নাম্বার পাবো এখানে। ঠিক আছে, তখন এই 6টি নাম্বার কোথা থেকে মাইনাস করে দিব? 6টি নাম্বার মাইনাস করবো এখানে 33 থেকে। ঠিক আছে, তখন আমাদের কি করব? এই 33 মাইনাস 6, দ্যাটস মিন কত? 27। সুতরাং নির্ণয় আনসার হবে কত? 27, অপশন এ। ক্লিয়ার? আশা করতেছি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা এরকম বেশ কয়েকটি প্রবলেম দেখি। মনে করেন যদি সংখ্যা দেওয়া থাকে 1 থেকে 100 পর্যন্ত, যেগুলো বলছে 7 দ্বারা ডিভাইডেড করা যাবে, কিন্তু বাট নট কত? 8 দ্বারা করা যাবে না। তাহলে কত হবে? যদি 7 দ্বারা করা যায় তখন 7কে 100কে দ্বারা 7 দ্বারাকে 100কে ভাগ করব, তাহলে 1 বার যাবে 7, তারপরে 30 কত? 3 8 4 7 কত? 28, 28,
তাহলে পাবো 14টা পাবো। এখন 14টায় তো আনসার হবে না, যেহেতু নট 8 বলছে, তখন এই 7 8 56 এর লসাগুটা বের করবো। 7 8 56, এই 56 দ্বারা, ঠিক আছে, 56 দ্বারা 100কে ডিভাইডেড করবো। ডিভাইডেড করলে পাইলাম কত? 1। যেহেতু এখানে 2 যাবে না, এই যে 1টা নাম্বার থাকবে কমন, যেটাকে 8 দ্বারাও ডিভাইডেড করা যাইতেছে, 7 দ্বারাও করা যাইতেছে। তখন এই যে একটি নাম্বার মাইনাস হবে কত? 14টা থেকে একটি নাম্বার মাইনাস, ঠিক আছে। তখন যেটা আসবে, একটি নাম্বার 1টা থেকে মাইনাস করবো, তাহলে আনসার আসবে কত? 13। ক্লিয়ার? অথবা আমাদের যদি থাকতো এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা, কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো এখানে বলতো, এখানে কত বলতাম, এখানে মনে করেন 6 দ্বারা ডিভাইডেড করা যায়, কিন্তু 7 দ্বারা ডিভাইডেড করা যায় না, এটা যারা যায় না, তাহলে প্রথম 6 দ্বারা ডিভাইডেড করতাম 100কে। 100কে 6 দ্বারা ডিভাইডেড করলে কত হবে? 1 বার 6 4 0 6 6 36 36। ফ্র্যাকশন আমাদের করতে হবে না, যেহেতু 16টা নাম্বার থেকে মাইনাস করতে হবে কত? এই দুটির লসাগু, যেহেতু 7 দ্বারা যায় না বলছে, তাহলে 6 সাথে কত? 42। 42 মানে 42। এই 42 দ্বারা কী করতাম? 100কে ডিভাইডেড করতাম, থাকতো কত? 2 বার কত এখানে? 84, ঠিক আছে। কিছু ভাগশেষ থাকতো এখানে 16। এই দুইটা নাম্বার যে পাইতাম কমন, এই দুইটা 16 থেকে দুইটা মাইনাস করলে আসবে কত? 1 4। ইআই হতো নির্ণয় আনসার। ক্লিয়ার? আশা করতেছি বুঝতে পেরেছেন। একটি কথা, আমরা এমনভাবে অঙ্ক শিখবো যেন একটি অঙ্ক শিখতে পারলে এরকম যেন 10টি অঙ্ক আমরা সলভ করতে পারি। এরপরে একটা যেটা দেখবো সেটা হলো রূপালী ব্যাংক ক্যাশ এসেছিলো 2018-তে। এই প্রশ্নটি ছিল এরকম: দ্য পেয়ার অফ কোপ্রাইম, কোপ্রাইম মানে কি? সহমৌলিক। কোপ্রাইম নাম্বার মানে নিম্নে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটি কোপ্রাইম? কোপ্রাইম বলতে বোঝাচ্ছে এরকম, ওই সংখ্যা দুটির মধ্যে কি বলছে? ওই দুটি সংখ্যার ভিতরে 1 ছাড়া অন্য কিছু দ্বারা কমন ডিভাইডেড যাবে না। অর্থাৎ কোপ্রাইম বলতে নাম্বারগুলোর গসাগু যদি 1 হয়, তখন সেই নাম্বারগুলো হলো কি? কোপ্রাইম। যেমন অপশন এতে, ঠিক আছে, কি বলছে? 2 এবং 3। এই 2 এবং 3-র গসাগু কত? 1, কারণ 1 ছাড়া অন্য কিছু সংখ্যা দ্বারা আমরা উভয় নাম্বারকে ডিভাইডেড করতে পারি না। এটাই হলো কোপ্রাইম, আনসার এ। যদি আমরা বি অপশন দেখি তাহলে কি বলছে? বি অপশন এর গসাগু হলো কত? 2, সুতরাং এটা কোপ্রাইম না। অথবা দেখা যাইতেছে 1 ছাড়া অন্য কিছু নাম্বার দ্বারা ডিভাইডেড করতে পারি। 2 দ্বারা আমরা বোথ নাম্বারকে ডিভাইডেড করতে পারি, 2কেও করতে পারি, 4কেও ডিভাইডেড করতে পারি, সুতরাং এটা কোপ্রাইম না। এখন সি অপশনে দেখা যাইতেছে 2 দ্বারা দুটাকে ডিভাইডেড করতে পারি, ঠিক আছে, মানে এর গসাগু 2, সুতরাং এটাও কোপ্রাইম না। এবং ডি অপশনে দেখা যাচ্ছে এইটাকেও 2 দ্বারা ডিভাইডেড করতে পারি উভয় নাম্বারকে, সুতরাং এটার গসাগু হলো কত? 2, ঠিক আছে, সুতরাং এটাও কোপ্রাইম না। সুতরাং কোপ্রাইম কোনটা? কোপ্রাইম হলো কোনটা? অপশন এ। ক্লিয়ার? অপশন এ। ওকে। আপনি যদি গণিতে দক্ষ হতে চান তাহলে বারবার এগুলো দেখা ছাড়া কোনো বিকল্প নেই। এগুলো দেখেন অথবা নিজে করেন, প্রতিদিনই চর্চা করতে হবে। ধন্যবাদ। সাথে